অনেক দিন আগে সবুজে ঘেরা এক জঙ্গলে থাকত একটি বুদ্ধিমান বানর। তার নাম ছিল মন্টু। সে ছিল খুব হাসিখুশি আর সবার প্রিয় বন্ধু। মন্টু সবার সাথে খুব ভালো ব্যবহার করত। মন্টু তার বন্ধুদের সব সময়ে সব কাজে সাহায্য করত। মন্টুর ব্যবহার ছিল খুব ভালো এবং সে ছিল খুব দয়ালু। একই জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ, নাম ভীম। ভীম ছিল খুব শক্তিশালী, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল, সে খুব লোভী ছিল। একদিন ভীম শুনল জঙ্গলের গভীরে একটি গাছ আছে যেখানে সোনার মতো ঝকঝকে ফল ধরে। যে সেই ফল খাবে তার নাকি ভাগ্য খুলে যাবে। ভীম মনে লোভ জাগল আর সে ভাবতে লাগল, সব ফল আমি একাই খাবো, কাউকে দেব না। সে সোজা সেই গাছ খুঁজতে বেরিয়ে পড়ল। ভীম পথের পর পথ অতিক্রম করতে থাকে এবং সেই সোনালি গাছের সন্ধান করতে থাকে। সে কাউকে কিছু জানায় না, নিজে নিজে গাছের উদ্দেশ্যে হাঁটতে থাকে। পথে তার সঙ্গে দেখা হল মন্টুর। মন্টু জিজ্ঞেস করল, বাঘ মামা, কোথায় যাচ্ছেন? ভীম বলল, তোমার জানার দরকার নেই, আমি বড় ধন খুঁজতে যাচ্ছি। মন্টু বুঝল, নিশ্চয়ই কোনো লোভের ব্যাপার আছে, এই কারণে বাঘ মামা আমাকে কিছু বলতে চাইছে না। সে চুপচাপ ভীমের পিছু নিল। অনেক দূর যাওয়ার পর তারা একটি বিশাল পাহাড়ের কাছে পৌঁছাল। পাহাড়ের ওপরে সত্যি একটি অদ্ভুত গাছ দাঁড়িয়েছিল। গাছে ঝুলছে সোনালি ফল। ভীম খুশিতে চিৎকার করে উঠল, সব ফল আমার। কিন্তু গাছের নিচে একটি পাথরে লেখা ছিল, লোভী ব্যক্তি এই ফল পাবে না। ভীম লেখাটা পড়ে হাসল, এসব বাজে কথা। মন্টু দূর থেকে সব দেখছিল। ভীমের কথা শুনে মন্টু বলে ওঠে, মামা, হয়তো লেখাটা সত্যি। কিন্তু ভীম বলে ওঠে, এসব কিছু সত্যি না। এইভাবে ভীম আর মন্টুর মধ্যে কথা হতে থাকে। পাথরের লেখাটা যে সত্যি না সেটি প্রমাণ করার জন্য বাঘটি গাছটির কাছে গিয়ে লাফাতে থাকে সেই গাছটির ফল পাড়ার জন্য, কিন্তু সে একটা ফল পাড়তে পারে না। নিরাশা হয়ে নিচে নেমে আসে এবং মন্টুর সঙ্গে কথা বলতে থাকে, আমি পারিনি তার মানে এই না যে পাথরের লেখাটা সত্যি, তুমিও পারবে না। মন্টু ভীমের
কথা শুনে গাছটির কাছে গেল। মন্টু গাছের কাছে গিয়ে বলল, আমি যদি ফল পাই তাহলে সবার সঙ্গে ভাগ করে খাব। অবাক ব্যাপার, গাছের থেকে এক ঝুড়ি ফল মন্টুর সামনে নেমে আসে। মন্টু খুব সহজে এক ঝুড়ি ফল পেয়ে যায়। ভীম অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি কি জাদু করলে? মন্টু হাসল, জাদু না, ভাগাভাগি করার মন। ভীম কিছুটা লজ্জা পেল, কিন্তু লোভ এখনো যায়নি। সে ভাবল, রাতে এসে সব ফল চুরি করব। সেদিন গভীর রাত্রে ভীম আবার সেই পথ ধরে সোনালি গাছের যেতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, এবার সব ফল আমি চুরি করে নেব, কাউকে একটাও দেব না, সব ফল আমার। সেই রাতে চুপি চুপি সে গাছের কাছে এল। চারদিকে নীরবতা। ভীম ভাবতে থাকে সব ফল আমার এবং আনন্দ করতে থাকে। ভীম আস্তে আস্তে গাছটির কাছে যায়। যখনই ভীম লাফিয়ে ফলগুলিকে ধরতে যাবে তখনই সোনালি রঙের ফলগোলা পাথরের পরিণত হয়ে গেল। এটা দেখে ভীম ভয় পেয়ে নিচে নেমে আসল। ঠিক তখনই একটি পাখি এসে বলল, এই গাছ সৎ আর উদার প্রাণীদের পুরস্কার দেয়, লোভীদের নয়। ভীম এবার সত্যিই নিজের ভুল বুঝতে শুরু করল। পাখিটি আরও বলে ওঠে যে তুমি সব সময় নিজের কথাই ভেবে চলেছ, অন্যের কথা নয়, নিজের স্বার্থের কথাই ভেবেছ, অন্যের কথা নয়। এই কারণে আজকে তোমার সাথে এমন হলো। ভীম সত্যিই এবার নিজের ভুলটা বুঝতে পারল। তার খুব খারাপ লাগল। পরের দিন সে জঙ্গলের প্রাণীদের কাছে ক্ষমা চাইল। সে বলল, আমি শুধু নিজের কথাই ভাবতাম, এখন থেকে সবাইকে সাহায্য করব। কেউ প্রথমে বিশ্বাস করল না, কিন্তু ভীম সত্যিই বদলে গেল। সে দুর্বল প্রাণীদের রক্ষা করতে লাগল। ভীম এখন মন্টুর মতো দয়ালু হয়ে গেছে। সে বনে থাকা সকল প্রাণীদের সব কাজে সব সময় সাহায্য করে। এভাবে তাদের দিন কাটতে থাকে। কয়েক মাস কেটে গেল। একদিন আবার সেই সোনালি ফলের গাছের কাছে সবাই গেল।
এবার ভীম সাহস করে গাছটির কাছে গিয়ে ফল চাইল। অবাক করা ব্যাপার, ভীম ফল চাইতে এক ঝুড়ি ফল তার সামনে এসে যায়। এই সব নিয়ে তারা কথা বলতে থাকে। পাখিটি বলে উঠল, আজ তুমি প্রমাণ করেছ শক্তি নয়, ভালো মনই সবচেয়ে বড় সম্পদ। সেদিন থেকে জঙ্গলে শান্তি ফিরে এল। মন্টু আর ভীম ভালো বন্ধু হয়ে গেল। আর জঙ্গলের সব প্রাণী শিখল, লোভ মানুষকে ছোট করে, আর ভাগাভাগি মানুষকে বড় করে। গল্পের শিক্ষা: লোভ কখনো সুখ দেয় না। উদারতা ও ভালো ব্যবহারই সত্যিকারের সম্পদ। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবে না। এমন আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।